আমরা দেখেছি বিশ্বের প্রতিটি দেশের সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যেও যারা সামনের সারিতে যোদ্ধা হিসেবে কাজ করেছে, আমরা তাদের আজকে এই অনুষ্ঠানে নত মস্তকে কুর্নিশ জানাই। আমরা দেখতে পেয়েছি আমাদের চিকিৎসক, সংবাদকর্মী, আরক্ষা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সাফাই কর্মী এবং আশা কর্মী, এরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজে এই মহান কাজে অন্যের জীবন বাঁচাতে রোজ নিজেদের নিয়োজিত করেছে। আমরা তাদের ভুলতে পারব না। আজকে সেই অতিমারির সময় আমরা দেখতে পেলাম দুটো সামাজিক সংস্থা, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর পক্ষ থেকে যৌথ উদ্যোগে সে প্রথম সারির যোদ্ধাদের, সাফাই কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের এরা এক সম্মাননা সভার আয়োজন করেছে এখানে। তো এই অনুষ্ঠানে আজকের সম্মানিত অতিথিরা হলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান ডক্টর সুশান্ত রায়। স্যার, আপনাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ন্যাশনাল চিফ কোঅর্ডিনেটর শ্রীমতী পাপড়ি হালদার মহোদয়া, ম্যাডাম আপনাকে বলছি আমাদের আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের স্টেট প্রেসিডেন্ট শ্রী অভিজিৎ হালদার, স্যার আপনাকে বলছি আসন গ্রহণ করার জন্য। লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর প্রেসিডেন্ট শ্রী শেখরেশ ভট্টাচার্য মহোদয়, স্যার আপনাকে বলছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর ভাইস প্রেসিডেন্ট বিশাল সোলঙ্কি মহোদয়। আমরা দেখতে পেলাম এইমাত্র আসন গ্রহণ করলে আমাদের আজকের অনুষ্ঠানের যে উদ্যোক্তারা, এনারা আসন গ্রহণ করলে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের। এরকম সময়ে সামাজিকতার দিকে লক্ষ্য রেখে সেই সমাজের প্রথম সারির যোদ্ধাদের সম্মানিত করার জন্য এরা যে আজকে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা নত মস্তকে তাদের কুর্নিশ জানাই। এখন যে প্রথম সারির যোদ্ধা আমরা যাদের বলছি, আজকে যাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান, সেই সাফাই কর্মী, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রোজ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে মহামারীর সাথে যুদ্ধ করছে, তাদের পুষ্পবৃষ্টি এবং করতালির মাধ্যমে বরণ করে নেবে আমাদের স্বেচ্ছাসেবিকা। আমি তাদের অনুরোধ করব আপনারা চলে আসুন এবং পুষ্পবৃষ্টি ও করতালির মাধ্যমে আমাদের সেই প্রথম সারির যোদ্ধাদের অভিনন্দিত করুন। দুজনকে সংবর্ধিত করব, এরপর আমাদের অনুষ্ঠান আগের মতোই চলতে থাকবে। আমরা প্রথমে সংবর্ধিত অর্গানাইজেশন এবং লায়ন্স ক্লাব রাজধানী দুটো সামাজিক সংস্থাকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদেরও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরাও সমানভাবে তাল মিলিয়ে এই অতিমারির সাথে যুদ্ধে আমাদেরকে সজাগ করছেন, সচেতন করছেন। এখন যৌথ উদ্যোগে আয়োজিত সভায় মঞ্চে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান ডক্টর সুশান্ত রায়, উপস্থিত আছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসাবিদ লায়ন্স ক্লাব আগরতলা সভাপতি ডক্টর শেখরেশ ভট্টাচার্য মহাশয়, উপস্থিত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি অভিজিৎ হালদার এবং উপস্থিত আছেন লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর সহসভাপতি
বিশাল সোলাঙ্কি মহোদয়, উপস্থিত আজকের অনুষ্ঠানে যারা এই মুহূর্তে এবং প্রতিনিয়ত সমাজে প্রথম স্থানীয় যোদ্ধা, সেই আশাকর্মী, অঙ্গনারী কর্মী, সাফাই কর্মী এরা এবং সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লায়ন্স ক্লাব রাজধানী আগরতলা সদস্য সদস্য বৃন্দা, প্রেস মিডিয়া, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে এবং স্টেট কমিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা জানি যারা আশাকর্মী আছেন ওনারা গ্রাম থেকে শহরে দুর্যোগপূর্ণ জায়গায় দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে প্রতিনিয়ত সেবা করে যাচ্ছে। আমরা দেখতে পাই যারা সাফাই কর্মী আছেন, সাফাই কর্মী যারা আমাদেরকে সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে। যারা অঙ্গনারী কর্মীরা আছেন, যাদের হাত ধরে ছোট ছোট বাচ্চারা পড়া লেখা শেখার এক আলো দেখতে পায়, ওনারা আজকে এই কঠিন পরিস্থিতিতে, যেখানটার মধ্যে করোনার সারা বিশ্বে তটস্থ সমস্ত লোকরা, যারা বিশেষজ্ঞরা দিনের পর দিন তারা পরীক্ষা করে চলছে কীভাবে এর ভ্যাকসিন বের করা যায়, এই কোভিড-19 এই কঠিন পরিস্থিতিতে আজকে এই সমাজে যেমন অঙ্গনারী কর্মীরা, তেমনি আশা কর্মীরা, তেমনি তার সাথে তাল মিলিয়ে সাফাই কর্মীরা, চিকিৎসকরা এবং পুলিশ কর্মীরা এবং মিডিয়ার যত লোকরা আছে তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে সমাজের সেবায় যেভাবে এগিয়ে এসছেন তা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা, আমাদের শতকোটি প্রণাম তাদেরকে জানাই এবং সেই উপলক্ষে তাদেরকে সম্মানিত করার জন্য আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা জানি আজকে একদিকে যেমন এই অনুষ্ঠান এখানটায় চলছে, আরেকদিকে আমাদের একটা দিনের কথা মনে হচ্ছে আজকের দিনে, এই দিনে কার্গিলের বিজয় দিবস ছিল। এই বিজয় দিবস উপলক্ষে ভারতবর্ষের যেই সৈনিকরা প্রাণ হারিয়েছেন তাদেরকে আমরা সশস্ত্র প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং তার সাথে যারা ওই সময়ে এই কার্গিলের যুদ্ধের সময়ে আহত হয়েছেন এবং যারা এই যুদ্ধে সামিল হয়েছেন প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আজকে যাদেরকে আমরা আমাদের সম্মান জানানোর জন্য ক্ষুদ্র পরিসরে যেটুকু করতে পেরেছি সে দেখে হয়তো হাজারো হাজারো কর্মীরা তারা বুঝতে পারবে আমরা যারা আছি আমাদের হৃদয়ে তাদের স্থান অনেক 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 বড়। তাই আজকে এই দিনটিতে আপনারা এখানটা উপস্থিত হয়েছেন, আমরা তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি যে আজকের এই অনুষ্ঠান থেকে অনেকেই আনন্দিত হবে এবং আমরা আপনাদের সাথে এই যুদ্ধে আমাদেরকে পাবেন। আমাদের সংস্থা আপনাদের পাশে আছে, যখন যেখানে প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। আমি আজকে কারণ মেইন অনুষ্ঠান যেটা সেটা শুরু তাড়াতাড়ি করা দরকার, তার জন্য আজকে আমি বিশেষ আর কিছু বলবো না। আমি আশা রাখবো যে যেভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সহায়তা করে চলেছেন আগামী দিনও সেটা আপনারা করবেন এবং বৃহত্তর পরিসরে আমরা চেষ্টা করব যে আপনাদের নিয়ে আরও অনেক বেশি সমাজের সামনে আপনাদের যে কাজ সেটা মানুষের মনে যেন দাগ কেটে থাকে তার জন্য আমরা কাজ করে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আশা করব যে সবচেয়ে বড় কথা একটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি আজকে এখানে দুজন ডক্টর সাহেব আছেন ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় যে জিনিসটা এই মুহূর্তে চলছে যেটা নাকি হুইসপারিং,
যেটা নাকি মারাত্মক ভূমিকা নিতে পারে আগামী দিনে। সেই হুইসপারিংটা কি? সেটা হলো, অনেক বলছে করোনা টোনা কিছু নেই, আপনার কি আত্মস্বজন কারো করোনা হয়েছে? এগুলো উল্টাপাল্টা কথা। তাছাড়া এই পেট ব্যথা এবং ব্যথা সারাতে পারে না ডাক্তাররা, ও করোনা সারিয়ে নিচ্ছে। এই ধরনের যে একটা হুইসপারিং করছে, সেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য ভয়ানক হতে পারে। এই মুহূর্ত কোনো রাজনীতি করার মুহূর্ত নয়। এই মুহূর্তটা এমন একটা ক্রুশিয়াল টাইম, যে সময়টাকে মানুষকে বুঝতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকে দেখা যাচ্ছে যে লকডাউনের জন্য অনেক জায়গাতে অনেক প্রবলেম হচ্ছে। কিভাবে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাটার সমাধান করতে পারি? কারণ এমন একটা পরিস্থিতি, আগে মানুষ মানুষের জন্য একসাথে হওয়ার জন্য অস্থির হয়ে থাকতো, এখন এমন একটা রোগ এটা করোনা, যেটা নাকি ডিস্টেন্স মেনটেন করার জন্য বলা হয়। এই যে একটা ভয়ানক পরিস্থিতি, মানুষ যখন লকডাউন হয়, ঘরে থেকে যে সময় কাটানো বিশাল ব্যাপার হয়ে যায়। এই সময়টার মধ্যে মানুষের মানসিক এবং আমার বিভিন্ন রকম বিদেশি বন্ধু বান্ধবরা আছে, বলেছে সাইকোলজিক্যাল এফেক্ট, বলেছে আপনি অন্য কথা বলো, কোভিড-19 বলো না, কিছু জিজ্ঞেস করো না, আমি পাগল হয়ে যাই। কেন? সাইকোলজিক্যালি এফেক্ট হচ্ছে ওদের। তা ওরা দেখতে পাচ্ছে লাখ লাখ লোক চোখের সামনে মরে যাচ্ছে, আর যেখানটায় আমাদের চিকিৎসকরা ওভারঅল কাজ করছে, আমাদের রাজ্যের চিকিৎসকদের উপর আঙুল তোলার হিম্মত কী করে হয়? কারণ হলো, যেখানটায় প্রত্যেকটা রাজ্যে, আমি দিল্লিতে দীর্ঘদিন যাবৎ ছিলাম, আমার পেছনে আমার ভাইয়ের বউ স্ত্রী বসা আছেন, উনি দিল্লি থেকে অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে ভুল ট্রিটমেন্ট করা হয়েছে। কে ভালো করেছে? ILO ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যে চেয়ারম্যান ডক্টর সুশান্ত রায় ওনাকে ভালো করেছেন। তার মানে আপনি কি বলবেন যে দিল্লির সব ডাক্তার খারাপ আর ত্রিপুরার সব ডাক্তার খারাপ? এই যে মিসকমিউনিকেশন ডাক্তারদের উপর, যে এটা বন্ধ হওয়া উচিত। আমাদের ত্রিপুরা রাজ্যে যথেষ্ট অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তাররা আছেন, যেটা নাকি বাইরের সঙ্গে অনেক সময় কম্পিট করে। আমি আমার চাক্ষুষ উদাহরণ দিয়ে আমি বললাম, এবং রুগীও এখানে উপস্থিত, ডাক্তারবাবু এখানে উপস্থিত, কেউ অস্বীকার করতে পারবে না যে আমি মিথ্যে কথা বলেছি। তাহলে ডাক্তারদের নিয়ে যে এই ভ্রান্ত ধারণাটা মানুষের মনে পোষণ করে, এখানটার মধ্যে যে কোনো উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার। অনেক ক্ষেত্রে অনেক কিছু কমিয়ে আছে, যদিও রাজ্য সরকার চেষ্টা করছেন সেই কমিয়াগুলি মিটিয়ে নেওয়ার জন্য, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই এই হুইসপারিং যেখানেই দেখবেন, সেখানেই যথেষ্ট পরিমাণে এটা প্রোটেস্ট করবেন, নয়তো মানুষ এটা থেকে হালকা হয়ে যাবে, ব্যাপারটাকে ভীষণ হালকাভাবে নেওয়ার চেষ্টা করছে। আমাকে প্রশ্ন করেছেন, আপনার কি কোনো আত্মীয়স্বজন কারো হয়েছে? একই হুইসপারিং, একই শব্দ, আমি 5-7 কর্নার থেকে একই ওয়ার্ড। সবচেয়ে ভয়ানক হলো, আমি নিজে স্তম্ভিত হয়ে গেছি, সেম ওয়ার্ড এই কর্নারগুলো থেকে কীভাবে বলা হয়। এই যে ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষ এটাকে হালকাভাবে নিচ্ছে, সেই জিনিসটা হলো ভয়ানক ব্যাপার। এই হুইসপারিংটা বন্ধ হওয়া অত্যন্ত দরকার। ডাক্তারবাবুরা অভিজ্ঞতা সম্পূর্ণ, তাই ওনারা বলতে পারবেন ত্রিপুরার ক্ষেত্রে এফেক্টটা তুলনামূলক কম কেন। সেই যে সাইন্টিফিক রিজনটা উনি বললে, ওনার মুখ থেকে বললে পরে আমরা আরও ভালো করে শুনতে পারবো। আমি অনুরোধ রাখবো সবাইকে, এই বিষয়ে যতটা পারা যায় মানুষকে যেন সজাগ করা হয়, সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো যে এই মহামারীতে একে অপরের পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারি, কিভাবে আমরা এই বিষয়টা থেকে, এই ভয়ানক বিষয় থেকে উত্তরণ পেতে পারি, তার জন্য আমরা নিজেদের মধ্যে যেন আমরা চিন্তা করি। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিষয়টা সবচেয়ে বেশি যেই লেভেলটাকে অ্যাফেক্ট করেছে সেটা হলো শিশুরা। ম্যাক্সিমাম ঘরে গেলে পরে আমি একটা মোটামুটি আমার ব্যক্তিগত সার্ভে থেকে দিয়েছি, শিশুরা করোনার ভাইরাস কীভাবে মারবে সেই জন্য ওষুধ তৈরি করছে। বহু বাড়িতে আমি দেখতে পেয়েছি, নিজের বাড়িতে যেমন দেখেছি, অনেকের বাড়িতে। শিশুদের মনের মধ্যে একটা বিশাল এফেক্ট, এবং চীন সম্পর্কেও একটা বিরাট এফেক্ট। ভেবে দেখুন তো, একদিকে করোনায় আক্রান্ত সারা বিশ্ব, একদিকে চীন, যেখানটার মধ্যে নিজের জীবনের ঝুঁকি প্রত্যেকটা মানুষের রয়ে গেছে, সেখানের মধ্যে একদিকে চীনে আমাদের দেশ, আমরা দেশ বাঁচলে তো আমাদের অস্তিত্ব থাকবে, দেশ না যদি বাঁচানো যায় তাহলে অস্তিত্ব থাকবে কেউ করে। চারিদিক থেকে ওরা অ্যাটাক করার যে চক্রান্ত করছে, এই অবস্থার মধ্যে আমরা প্রত্যেকে একত্রিত থাকা, মানে মানসিকভাবে ঐক্যবদ্ধ থাকা, দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সামগ্রিক পরিস্থিতির জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকা অত্যন্ত দরকার বলে আমি মনে করি। আমি আশা করব যে আজকের এই অনুষ্ঠানে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে
কোনো রকম হয় তাহলে সবাই ক্ষমা করবেন। আর যারা আজকে আশা কর্মী এবং যারা অঙ্গনারী কর্মী এবং সাফাই কর্মী তাদেরকে পুনরায় আমি 19 জানাই। আমার 19 আপনাদের জন্য রইল, আপনাদের শুভাকাঙ্ক্ষা রইল। নমস্কার। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টেট কোঅর্ডিনেটর শ্রীমতী পাপড়ি হালদার মহোদয়াকে। অতি ক্ষুদ্র পরিসরে উনি সবগুলো মূল্যবান কথাই আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে অনুরোধ করছি ম্যাডামের হাতে শংসাপত্র তুলে দেওয়ার জন্য। আমরা অভিনন্দন জানাচ্ছি শ্রীমতী সঙ্গীতা ভৌমিক মহোদয়াকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুজন সমাজকর্মীর হাতে শংসাপত্র, স্যানিটাইজার, মিষ্টি মুখ এবং একটি জলের বোতল তুলে দেওয়া হচ্ছে আমাদের এই দুটো সংস্থার পক্ষ থেকে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী সঙ্গীতা দেব আচার্য মহোদয়াকে, যে সমাজে এদের অবদানের জন্য আজকে আমরা দেখতে পেলাম যে ক্ষুদ্র শহরে আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংস্থার কর্মধারী। এবার আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লালগ্রাম আগরতলা রাজধানীর প্রেসিডেন্ট শ্রী শেখুরেশ ভট্টাচার্য। নমস্কার। আজকের এই অনুষ্ঠানের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান ডক্টর সুমন্ত রায়, মিস পাপড়ি হালদার, চিফ কোঅর্ডিনেটর of this organization, Mr. Abhijit Halder, President of the State, Vice President Nayan Solanki, বরিষ্ঠ বিশিষ্ট ডাক্তার ডক্টর ভট্টাচার্য আমার এখানে বসে আছেন। আসলে ওনাকেই মিন করেছে, আমি ডাক্তার নয়, ছোট্ট একটু মিস্টেক হয়ে গেছে। আমি মহারাজা মেডিকেল কলেজের প্রফেসর ছিলাম, উপাধ্যক্ষ ছিলাম। ডাক্তার এখানে দুজন ডাক্তার আছেন, ডক্টর দীপক মজুমদার এবং ডক্টর রজত কান্তি ভট্টাচার্য। এবং আপনারা আজকে এই ফ্রন্ট লাইন ওয়ারিয়ার যাদের আমরা বলছি তাদের সকলকে আজকে এখানে আমরা স্বাগত জানাই। আসলে এই সময়টা একটা অদ্ভুত সময় যাচ্ছে, যেখানে আমি আমার ছায়াকে ভয় পাচ্ছি। করোনা এমন একটা ওষুধ, তাকে আমরা দেখতে পাচ্ছি না, না দেখি তার চেহারা, না দেখি তার ছায়া, কিন্তু তার ভীতি আমাদের ভীত নাড়িয়ে দিয়েছে, শুধু আমাদের নয়, সমস্ত বিশ্ববাসী। তো এইরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কারো একটু সর্দি হাঁচি কাশি হলেই আমরা তাকে অ্যাভয়েড করছি। আমি বাড়ির লোককেও অ্যাভয়েড করছি। আমি এসছি দিল্লির থেকে 4 মাস থেকে, এখানে এসে 14 দিনের কোয়ারেন্টাইন। বিশ্বাস করবেন না, কোনো আত্মীয় স্বজন না, কোনো কাজের লোক না, কেউ আসেনি। আমরা দুজন প্রায় 70 লোক আমাদের এইখান থেকে এসে সব রান্না বান্না বাড়ি দেখা সব আমাদের, অর্থাৎ একটা অবিশ্বাসের ব্যাপক পরিসর সৃষ্টি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যা সার্ভিস দিচ্ছেন, আমাদের কি বলবো, যে শরীরের রক্ত দিয়েও যদি আপনাদের পা মুছিয়ে দিই, সেটা খুব বিশেষ কিছু হবে না। সমাজের দরকার আপনারা আপনাদের জীবনের বিনিময়ে, সন্তানের বিনিময়ে, বাবা মার সবাইকে তুচ্ছ বলবো না, কিছু উপায় নেই, আপনারা এগিয়ে এসছেন। এবং এসছেন বলেই আজকে এখনও যেখানে শ্মশান হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখনও মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। আপনাদের আমি শতকোটি প্রণাম জানাই। নমস্কার, ভালো থাকবেন। এখন আমরা আবার সংবর্ধিত করব শ্রীমতী অসীমা সেন, আশা ওয়ার্কার। আপনাকে বলছি
শ্রীমতী অলকা দেবনাথ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আপনাকে অনুরোধ করছি যে লায়ন্স ক্লাব রাজধানী আগরতলার ভাইস প্রেসিডেন্ট বিশাল সোলাঙ্কি মহোদয় শ্রীমতী অলকা দেবনাথ মহোদয়ের হাতে শংসাপত্র, স্যানিটাইজার, সামান্য মিষ্টিমুখ সেই ব্যবস্থাও করেছে। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুজন সমাজকর্মীর হাতে শংসাপত্র, স্যানিটাইজার, মিষ্টিমুখ এবং একটি জলের বোতল তুলে দেওয়া হচ্ছে আমাদের এই দুটো সংস্থার পক্ষ থেকে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী সঙ্গীতা দেব আচার্য মহোদয়াকে। Namaskar, respected dignitaries on the dais and off the dais, ladies and gentlemen and media friends. Today we have assembled here to felicitate our relentless human services and in this pandemic situation. International Human Rights Organization and Lions Club Agartala Rajdhani jointly decided to show our respect to these frontline warriors. As we all know that Lions Club International, Human Rights Organization and United Nations globally doing many humanitarian services jointly. So today in our state we have also decided, and as a member of Lions Club Agartala Rajdhani, to show our respect to these frontline warriors who are doing selfless jobs. I request all of you to give them a standing ovation for their job. Yes, I request all of you. I thank you all. Stay safe and stay healthy. Thank you. আমরা ধন্যবাদ জানাচ্ছি লায়ন্স ক্লাব আগরতলা রাজধানী ভাইস প্রেসিডেন্ট শ্রী বিশাল সোলাঙ্কি মহোদয়কে। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের যে মূল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর পক্ষ থেকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আমন্ত্রিত যত আমরা যারা আমন্ত্রিত সমস্ত যারা এসেছেন সবাইকে আমার সংস্থার তরফ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চিফ কোঅর্ডিনেটর পাপড়ি হালদার মহোদয়া, উপস্থিত আছেন লায়ন্স ক্লাব রাজধানী আগরতলার ভাইস প্রেসিডেন্ট বিশাল সোলাঙ্কি মহোদয়, উপস্থিত আছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান স্টেট প্রেসিডেন্ট অভিজিৎ হালদার মহোদয়। এছাড়া আমাদের লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর সমস্ত সদস্যবৃন্দ এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমস্ত সদস্যবৃন্দকে আজকের অনুষ্ঠানে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সারা বিশ্বে একটা মহামারী অতিমারী রোগে ভুগছি, যাকে আমরা করোনা, সাইন্টিফিক ভাষায় কোভিড-19 বলা হয়ে থাকে। আজকে সবাই এই করোনা আতঙ্কে আমরা খুব সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছি। এজন্য সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে যারা আমরা ফার্স্ট লাইন ওয়ারিয়র যারা আছেন, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এছাড়া সমস্ত প্রশাসনের কর্মীরা, আরক্ষক প্রশাসনের কর্মীরা এবং সংবাদপত্রের ভাই বন্ধুরা যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সুস্থ রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য আমাদের সংস্থার তরফ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস মাত্র। আজকের দিনে আপনারা এই কর্মক্ষেত্রে যেভাবে কাজ করছেন ওইভাবে যদি কাজ না করতেন তাহলে আজকে আমরা সেই করোনা থেকে জয় অসম্ভবই হয়ে উঠত। আজকে সবাই মিলে আমরা যে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি, যার নাম করোনা। সেই কোভিড-19 যেই ভাইরাসকে আমরা দেখতে পাই না, যেই ভাইরাস আক্রমিত হলে আমরা জানতে পারি না, এই ভাইরাস আমরা আক্রমণিত হয়েছি। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে এখনও কোনো ভ্যাকসিন বিশ্বের সমস্ত জগতে সবাই
সায়েন্টিস্টরা সবাই চেষ্টা করে যাচ্ছে যাতে এর ভ্যাকসিন বের করা যায়, কিন্তু দেখা গেছে এখনও পর্যন্ত এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কোনো ভাইরাস এগেইনস্টে কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। কিন্তু সেই ভ্যাকসিন যেভাবে এটা প্রকৃতির থেকে বা আর্টিফিশিয়াল যেভাবে আসুক, কিন্তু আমাদের উপরওয়ালা আমাদেরকে সেই ভাইরাস থেকে বাঁচতে হলে একটা ভাইরাস আগের থেকেই বের হয়ে গেছে, ভ্যাকসিন আগের থেকেই বের হয়েছে, যেটাকে আমরা বলতে পারি SMS। যেমন আমরা SMS করি, ওইভাবে SMS করলে ওয়ার্ডটার মাধ্যমে বোঝা যাবে। যেমন আমরা এর মাধ্যমে সেফ ডিস্টেন্স, আমরা নিজেদের দূরত্ব যদি মিনিমাম 3 ফুট থেকে 6 ফুট দূরত্বে থেকে নিজেদের মধ্যে কথোপকথন করি, সেটা বাড়িতেই হোক, বাজারেই হোক, রাস্তায় হোক, তাহলে আমরা করোনার থেকে বাঁচতে পারি। মানে মাস্ক ইউজ করা। মাস্ক আপনাদের দামি মাস্ক ইউজ করতে N95 এরকম না, আপনারা মা বোন মাসিরা বাড়ি ঘরের সুতির কাপড় দিয়ে আপনারা মাস্ক বানিয়ে ব্যবহার করুন, ঘরেও ব্যবহার করুন, বাইরে কোথাও গেলেও মাস্ক ব্যবহার করুন। তৃতীয় হচ্ছে SM হলো স্যানিটাইজেশন মতো আমরা যখন ঘরের থেকে বেরোই তাহলে স্যানিটাইজ রাখবো। তখন আমরা তো বাজারে গেলাম, ঘর থেকে বেরোলাম, তখন নিজের হাতটাকে ফ্রিকুয়েন্টলি কিছুক্ষণ করবো, স্যানিটাইজ করবো। আর যদি আমরা যখনই বাড়িতে থাকবো বেশিরভাগ সময় সাবান দিয়ে হাত ধোবো, যে কোনো সাবান দিয়ে হাত ধোবো, কারণ সাবান দিয়ে হাত ধোয়াটা স্যানিটাইজ থেকেও বেশি এফেক্টিভ। আর হাত ধোয়াটার একটা হাত ধুতে হবে বলছে সবাই জন্য হাত ধুবে, এটা না, এটা একটা প্রপার প্রসেস আছে। মিনিমাম 3 সেকেন্ড আপনারা সাবান দিয়ে ভালো করে হাত দিয়ে মাজিয়ে বসিয়ে সুন্দর করে হাত ধুতে হবে। মিনিমাম 3 সেকেন্ড করা উচিত হাত ধোয়া। তো এইভাবে আমরা যদি SMS-টাকে, যেহেতু এখনও আমাদের আসল ভ্যাকসিন বাইরে হয়নি, তাহলে আমাদেরকে SMS ভ্যাকসিনটাকে সবাইকে ফলো করতে হবে এবং ওর মাধ্যমে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আজকে এই যে মহামারী করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি বলো, বাড়ির বলো, সারা প্রসেস বলো, অফিস আদালত বলো, বাণিজ্যিক সংস্থা বলো, সব কিছুতে কাজ থমকে গেছে, আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। আর এই জন্য কিন্তু আমাদের সেই যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা এই করোনাকে সাথে নিয়ে চলতে হবে। সেজন্য আমরা নিজেকে নিজে সজাগ থাকব এবং অন্যদেরকেও সজাগ করব, এবং আমরা যদি নিজেরা সজাগ থাকি তাহলে অন্যরা সজাগ করতে হবে এবং আমরা করোনাকে একদিন পরাস্ত করতে পারব। তো আজকে করোনা যে অদৃশ্য শক্তি, ওইটা বলার অপেক্ষা রাখে না। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নেট দুনিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন। আপনাদের সবার কাছে অনুরোধ, এই যে আমাদের ফার্স্ট লাইন ওয়ারিয়াররা আছেন, যারা স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং অঙ্গনবাড়ি যারা আছেন, ওনারা আমাদের সুস্থ থাকার জন্য, আমরা ভালো থাকার জন্য, আমাদের দেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সাহায্য করছেন। ওনারা যখন আপনাদের বাড়িতে যাবে, আপনাদের কোনো কাজে আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, কারণ আপনাদের ভালোর জন্যই ওরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তো ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ওনাদের সাথে হাত মিলিয়ে আমরা কাজ করলেই আমরা এই অদৃশ্য শক্তিকে পরাজিত করব। এবং আজকে আমি এবং আমার সংস্থা সবাই কৃতজ্ঞ বোধ করছি এবং নিজেকে নিজে সবাইকে সম্মানিত করে নিজেকে কৃতজ্ঞ এই জন্য মনে করছি যে আজকে ওনাদের বাড়ি ঘরে ছোটো বাচ্চা, মা বাবা, বুড়ো মা বাবা ছেড়ে ওরা দিনরাত করোনার জন্য কাজ করে যাচ্ছেন। তো ওদেরকে সম্মানিত করে আমি এবং আমার সংস্থার তরফে সবাই গর্বিত বোধ করছি এবং ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি এবং আজকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সিক্রেটারি চেয়ারম্যান ডক্টর সুশান্ত রায় মজুমদারকে। এখন আমরা সংগঠিত করব শ্রী কাজল সাফাই করব। এনাকে সংগঠিত করার জন্য আমরা অনুরোধ করব হিউম্যান রাইটস অর্গানাইজেশনের
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং লায়ন্স ক্লাব আগরতলা রাজধানীর কর্ণধারে যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আজকে আয়োজন করেছেন সংবর্ধনা দানের মাধ্যমে সমাজ কল্যাণ। এবারে শ্রীমতী অর্চনা দেবসী, আমি আপনাকে অনুরোধ করছি, আশা করি এনাকে সংবর্ধিত করবে। এনাকে সংবর্ধিত করবে লায়ন্স ক্লাব রাজধানীর সদস্য শ্রী নারায়ণ দেবনাথ মুখোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী অর্চনা দেবসী আশা করি এনাকে সংবর্ধিত করছেন লায়ন্স ক্লাব রাজধানীর সদস্য শ্রী নারায়ণ দেবনাথ মুখোপাধ্যায়। আমি সবার কাছে আবেদন করছি করতালির মাধ্যমে সংবর্ধিত করার জন্য। আজকের করতালির মাত্রা অন্যরকম। আমরা দেখেছি করোনা পরিস্থিতিতে আমরা প্রত্যেকে আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়ারদের, আমাদের প্রধানমন্ত্রীকেও দেখেছি করতালির মাধ্যমে সংবর্ধিত করার জন্য। এবারে আমরা সংবর্ধিত করব শ্রী প্রদীপকে, সাফাই কর্মী। এনাকে সংবর্ধিত করবে লায়ন্স ক্লাব রাজধানীর মেম্বার ডক্টর দীপক পাল মজুমদার। স্যার, আপনাকে অনুরোধ করছি শ্রী গৌতম দাস, সাফাই কর্মী। এনাকে সংবর্ধিত করছেন লায়ন্স ক্লাব রাজধানীর সদস্য ডক্টর দীপক পাল মজুমদার। এবারে আমরা সংবর্ধিত করব শ্রী উত্তম বণিক, সাফাই কর্মী। এবারে আমরা সংবর্ধিত করব শ্রী উত্তম বণিক, সাফাই কর্মী। উনি সম্ভবত উপস্থিত। শ্রী ধনঞ্জয় দত্ত, সাফাই কর্মী। শ্রীমতী শেফালি দেব, আশা কর্মী। শ্রীমতী সঙ্গীতা আচার্য, আশা কর্মী। আচ্ছা, শ্রীমতী শেফালি দেব এনার পক্ষে সংবর্ধনা নিচ্ছেন। ওনাকে সংগঠিত করবেন লায়ন্স ক্লাব রাজধানীর সদস্য শ্রী প্রণব ভৌমিক মহোদয়। শ্রীমতী অঞ্জনা বণিক, সাফাই কর্মী। এনাকে সংবর্ধিত করবেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্য শ্রী স্বাতন দাস মহোদয়।
সাফাই কর্মী, এনাকে সংগঠিত শ্রীমতী রাজিয়া বেগম, শ্রীমতী রাজিয়া বেগমকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি শ্রী সুকান্ত পাল মহোদয়কে, যিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্য। শ্রী সুকান্ত পাল তিনি শংসাপত্র সহ বাকি সরঞ্জাম তুলে দেবে শ্রীমতী রাজিয়া বেগম সাফাই কর্মীর হাতে। সবাইকে বলছি করতালির মাধ্যমে শ্রীমতী লাইলি বেগম সাফাই কর্মী, শ্রীমতী অপর্ণা দেবনাথ আশা কর্মী, এনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য শ্রী গৌতম চক্রবর্তী মহোদয়কে অনুরোধ করছি। শ্রীমতী অপর্ণা দেবনাথ আশা কর্মী, শ্রীমতী মৌসুমী প্রধান, অপর্ণা দেবনাথ, শ্রীমতী অপর্ণা দেবনাথ আশা কর্মী, এনাকে সম্বোধিত শ্রীমতী মৌসুমী প্রধান আশা কর্মী, এনাকে সম্বোধিত করবে লায়ন্স ক্লাব আগরতলা রাজধানী ভাইস প্রেসিডেন্ট বিশাল সোলাঙ্কি। আমরা দেখতে পাচ্ছি লায়ন্স ক্লাব আগরতলা শংসাপত্র তুলে দিচ্ছেন মৌসুমী প্রধানের হাতে, তিনি আশা কর্মী। শ্রীমতী মনিকা ঘোষ আশা কর্মী, শ্রীমতী মনিকা ঘোষ, এটাকে সংগঠিত করার জন্য আমরা আবার লায়ন্স ক্লাব রাজধানী ভাইস প্রেসিডেন্ট বিশাল সোলাঙ্কি মহোদয়কে অনুরোধ করি। আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী স্বপ্না সেন, এনাকে সংগঠিত করার জন্য শ্রীমতী সহেলি ভট্টাচার্য মহোদয়াকে অনুরোধ করছি। শ্রীমতী স্বপ্না সেন আশা কর্মী, এনাকে সংগঠিত করছেন শ্রীমতী সহেলি ভট্টাচার্য মহোদয়া, আমাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের স্টেট প্রেসিডেন্ট অভিজিৎ হাওলারের সহধর্মিণী শ্রীমতী সহেলি ভট্টাচার্য মহোদয়া। সবাইকে বলছি উদ্যমের সাথে করতালি দেওয়ার জন্য। আমাদের ভোটে সংগঠিত করছে শ্রীমতী রত্নাবতী দে আশা কর্মী, এনাকেও সংগঠিত করার জন্য শ্রীমতী সহেলি ভট্টাচার্যের নাম অনুরোধ করি।
করার জন্য শ্রীমতী গার্গী ভট্টাচার্যের নাম অনুরোধ করছি। শ্রীমতী গীতা বিশ্বাসী আশা করি এনাকে সম্বোধিত করছেন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সদস্যা শ্রীমতী গার্গী ভট্টাচার্য মহোদয়। শ্রীমতী শিখা সাহা অঙ্গনওয়াড়ি কর্মী। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। আমি ভাষণ দিয়ে দীর্ঘায়িত করবো না, শুধু ফ্রন্টলাইন ওয়ারিয়রদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাদেরকে আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই, এই যুদ্ধে আমরা আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের পাশে আছি। আপনাদের জানিয়ে আপনারা যে কাজটা করছেন সেই কাজটা অত্যন্ত রিস্কের কাজও, বিশেষত যে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে। সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা নিজের সুরক্ষার ব্যাপারটা লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য সুস্থ রাখার জন্য আপনারা চেষ্টা করছেন, আপনারা নিজেরা সুস্থ থাকবেন। আজকে আর দীর্ঘায়িত করছি না, প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের পর এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। আমরা এখন জাতীয় সঙ্গীত গাইব।